পহেলা ফেব্রুয়ারি থেকে হচ্ছে ২১-এর বইমেলা। প্রস্তুতি চলছে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে। কাগজের দাম বৃদ্ধিতে বাড়বে বইয়ের দাম। প্রকাশকরা বলছেন তারা অল্প মুনাফা রেখে বইয়ের দাম নির্ধারণ করছেন এবার। ফেব্রুয়ারি এলেই নতুন বইয়ের গন্ধ হাতছানি দেয় পাঠকদের। লেখক, পাঠক এবং প্রকাশনা শিল্পের সাথে জড়িত মানুষগুলোর সম্মেলনে একটি বইয়ের মেলা হয়ে ওঠে ভাষা সংস্কৃতির প্রতি মমতা প্রদর্শনের অন্যতম মাধ্যম। করোনা পরবর্তী বাংলাদেশে সব ধরনের অনিশ্চয়তাকে পেছনে ফেলে প্রত্যাশা এবারের বইমেলা হবে পরিপূর্ণ একটি মেলা। প্রস্তুত হচ্ছে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানও। করোনা সংক্রমণের আশঙ্কা কমে আসায় পহেলা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সশরীরে উদ্বোধন করবেন মেলার। পড়ো বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এবারের প্রতিপাদ্য। মেলার যদি বলেন যে এবারকার নতুন বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যটা হচ্ছে আপনি মেলার যে প্রান্তেই আপনি দাঁড়ান না কেন, যদি কোনো রোড সামনে দাঁড়ান তাহলে আপনি শেষ প্রান্তটা দেখতে পারবেন। মেলার এবার পুরো মেলাটিকে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে আমরা 4টা চত্বরে ভাগ করেছি। যেমন শিশু চত্বরটা হচ্ছে শেখ রাসেল শিশু চত্বর, আর বাকি যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা এবং বঙ্গবন্ধুর নামে। আর বাংলা একাডেমির অংশে যেটি রয়েছে সেটা হচ্ছে চিত্তরঞ্জন ইয়ের নামে, তার নামে আমরা এটা করেছি। সহকর্মী বাংলা একাডেমির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, প্রকাশক এবং আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতায় আমি আশা রাখি আগামী 1 তারিখে সুন্দর একটা মেলা এবার আমরা উপহার দিতে পারবো। বইমেলাকে ঘিরে প্রকাশকরাও নিচ্ছেন সর্বোচ্চ প্রস্তুতি। এবছর কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রভাব ফেলবে পাঠকদের ক্রয় ক্ষমতার উপর। তবে পাঠকদের কথা চিন্তা করে প্রকাশকরা বলছেন অন্তত 25% দাম বাড়বে বইয়ের। প্রকাশনার ব্যয় অত্যাধিক বেড়ে গেছে, সেটা 3 গুণের মতো বেড়ে গেছে কাগজের মূল্য থেকে শুরু করে সব কিছু। এতে যেটা হয়েছে যে আমরা পাঠকের একটা সমস্যা হবে। গত বছর আমরা ফর্মার প্রতি যে টাকা দাম রাখতাম, মানে ফর্মা হচ্ছে 16-20 টাকা ফর্মা যে দাম রাখতাম, এবার 25% বাড়াতে হয়েছে আমাদেরকে। এটা হচ্ছে না বাড়লেই যেটা না চলে না, সেটা কাগজের মূল্য বেড়েছে প্রায় 300%, 250%, কিন্তু আমরা বইয়ের মূল্য বাড়িয়েছে মাত্র 25%। তবে এই প্রচেষ্টা সাময়িক হলে হয়তো এবারের মতো উতরে যাবেন প্রকাশকরা। কিন্তু সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবে দেশের সৃজনশীল প্রকাশনা, আশঙ্কা তাদের। এই বছরটা আসলে আমরা একটা পরীক্ষার মধ্যে আছি। ধরেন এবার কিন্তু আমরা ইনভেস্ট করেছি নানা ভাবে, যেমন এবার বই করার কথা ছিল না, যেভাবে দাম বেড়েছে, কিন্তু আমরা তারপরও ঝুঁকি নিয়েছি যে দেখি পাঠক এই সামান্য দাম বৃদ্ধির পরে তাদের কি অবস্থা দাঁড়ায়। কিন্তু এভাবে দাম রেখে কিন্তু আমরা বই বিক্রি করতে পারবো না। গবেষণা ধর্মী বইগুলি যদি বন্ধ হয়ে যায়, মানুষ তো ঝুঁকি নেবে না। আমরা কতটা ঝুঁকি নেব, আমরা কতদূর যেতে পারবো, সেটাও তো বিবেচ্য বিষয়। সুতরাং এগুলি যদি সহনীয় পর্যায়ে না আসে বা উদ্যোগী না নেওয়া হয়, এটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন সবাই হবে। সবকিছুর দাম বেড়েছে, আমরা অস্বীকার করি না। করোনা পরিস্থিতি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সবকিছু মিলে দাম বেড়েছে। কিন্তু কাগজের মূল্যটা যে পরিমাণ বেড়েছে সেটা আসলে এটা মনোপলি একটা কাজ, এটা কোনো সিন্ডিকেট কিংবা মিল মালিকটা করছে। সরকারকে এখানে আসলে মনিটরিং করা উচিত, কারণ এই কাগজের সঙ্গে জাতির মেধা মননের এবং আলোকিত সমাজ গঠনের, বঙ্গবন্ধুর বাংলাদেশ গঠনের অনেক কিছু নির্ভরশীল। তবু প্রত্যাশা কেটে যাবে সংকট। করোনা আবহে 2021-22-এর অসফল বইমেলাকে পেছনে ফেলে লেখক, পাঠক, প্রকাশকদের অংশগ্রহণে সফল হয়ে উঠবে এবারের বইমেলা, এই আশায় দিন গুনছেন সংশ্লিষ্টরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।